বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত আটকে দিয়েছে দেশটির একটি ফেডারেল আদালত। আদেশে বলা হয়েছে, জরুরি আইনের দোহাই দিয়ে প্রেসিডেন্টের একতরফাভাবে শুল্ক বসানোর অধিকার নেই, কারণ এই ক্ষমতা রয়েছে কেবল কংগ্রেসের হাতে। আদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতি এবার আদালতে বড়সড় ধাক্কা খেল। কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড বলেছে, বিশ্বজুড়ে শুল্ক চাপিয়ে ক্ষমতার সীমা পার করেছেন ট্রাম্প। জরুরি অবস্থা দেখিয়ে একতরফা শুল্ক বসানো প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে পড়ে না। ম্যানহাটনের আদালত জানায়, সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতা শুধু কংগ্রেসেরই আছে। অর্থনীতি বাঁচানোর নামে প্রেসিডেন্ট এই ক্ষমতা নিতে পারেন না। 1977 সালের একটি জরুরি আইনের কথা বলে ট্রাম্প এই শুল্ক বসালেও তা আইনের আওতার বাইরে বলেছে আদালত। রায়ের কয়েক মিনিটের মধ্যেই এর বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন। লিবার্টি জাস্টিস সেন্টার নামে একটি সংস্থা ট্রাম্পের শুল্কে ক্ষতিগ্রস্ত 5টি ছোট ব্যবসার পক্ষে মামলাটি করে। ট্রাম্পের এই শুল্ক নীতির বিরুদ্ধে এটিই ছিল প্রথম বড় আইনি লড়াই। আরও বেশ কয়েকটি মামলা চলছে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর দেখা দিয়েছিল বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা, যদিও কিছু শুল্ক আলোচনার মাধ্যমে কমানো হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।